नमस्कार सबाइके तोमरा सबाई केमन आछो। आशा करी तोमरा खूब भालो आछो। आजकेर भिडियोटा किन्तु आमार निजेर जोन्नो एई पुजोय निजेके एकटु नतुन भावे देखार जोन्नो आजकेर भिडियोटा तोमादेर साथे आमि शुट करछि। आमि कि करलाम नतुन कि करेछि सेटाई तोमादेर साथे शेयार करब। और पुजो आसले किन्तु एकटा आलादाई एक्साइटमेंट थाके। तो तोमादेर देखाच्छि एखन घड़िते बाजे सकाल 11टा 5। आमि कोथाय जाच्छि और निजेके नतुन भावे किभाबे देखबो सेटाई तोमादेर साथे शेयार करब जे आमि कि करलाम। তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যে আমি নিজের কি পরিবর্তন এনেছি। তো অনেক দিন নিজেকে একঘেয়েমি দেখছি, তো সেটা ভালো লাগছে না, তাই ভাবলাম যে একটু নিজেকে পরিবর্তন করা যাক। তো সেটাই আমি একটু করব। আমি এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে জানাবো। তার আগে তোমাদের একটু আউটফিটটা দেখিয়ে দিলাম। আর যেহেতু সকালবেলা প্রচণ্ড গরম, আমি এই সানগ্লাসটাও কিন্তু পরে নিয়েছি। সানগ্লাসটা পরে কিন্তু আমি বেরিয়ে পড়বো। তোমরা জানিও আমাকে কেমন দেখাচ্ছে। কিছুই রেডি হয়নি, জাস্ট লিপস্টিক আর একটু সানস্ক্রিন ইউজ করেছি যেহেতু সকালবেলা। বেরোনোর সময় কিন্তু আমাদের ঠাকুর ঘরটা পরে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কত অপূর্ব দেখাচ্ছে। নতুন পোশাক পরেছে পুজোর সময়, ঠাকুরের জন্য কিন্তু আনা হয়েছে এরকম লেহেঙ্গা। আর এখানে দেখো ছোট যে রাধাকৃষ্ণটা আছে তাকেও কিন্তু খুব সুন্দর একটা স্কাই ব্লু কালারের একটা লেহেঙ্গা পরানো হয়েছে, অপূর্ব দেখাচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে। তোমরা জানিও কেমন লাগছে আমাদের এই ঠাকুরগুলোকে দেখতে। তো আমি এখন বাড়ি দিয়ে রওনা দিয়ে দেবো। আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তা বাড়ি দিয়ে বেরিয়েই আমি এখান দিয়ে টোটো ধরে নেব। টোটোয় করে আমি চলে যাব ব্যারাকপুর। ব্যারাকপুরের ওখান থেকে আমি ব্যারাকপুর যাওয়ার আগে আমি কলোনি মোড় আগে যাব। কলোনি মোড় থেকে ওখান দিয়ে বাস বা অটো যেটাই পাই সেটা ধরে আমি ব্যারাকপুর যাব। অ্যাকচুয়ালি পুজোর সময় নিজেকে একটু নতুনভাবে কিন্তু সাজাতে খুবই ভালো লাগে। তো আর নতুন কিছু করার একটা আলাদা রকমই কিন্তু এক্সাইটমেন্ট থাকে। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু কলোনি মোড় চলেও এসেছি। এখান থেকে আমি কিন্তু বাসে উঠে যাব। আমি আর অটোর জন্য ওয়েট করিনি, কলোনি মোড় থেকেই বাসে উঠে গেছি। আর একটা আশ্চর্য বিষয় দেখো, আমি বাসে উঠে আমি জাস্ট তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি, জাস্ট আমি একাই প্যাসেঞ্জার ছিলাম। এটা অবাক করা দৃশ্য, পুরো আমি একা, সামনে ড্রাইভার আর কন্ট্রাক্টর ছিল। তোমরা দেখলে আমি যার জন্য পুরো বাসটা ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা নিয়ে যে কেউ নেই। দেন এবার ওখানে ব্যারাকপুর নেমে আমি ওখান থেকে অটোয় উঠে গেলাম, শ্যামনগরের অটোয়। আমি শ্যামনগর যাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি আমার একটা বান্ধবীর স্যালন, সেখানে যাব। আর নিজেকে কি পরিবর্তন করলাম সেটা তো তোমরা দেখবেই। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু শ্যামনগর চলে এসেছি। শ্যামনগর চৌরঙ্গিতে নেমেই যে ঠিক সামনে 2 মিনিট হাঁটা পথেই তো ওখান থেকে যে টার্টলের শোরুমটা আছে তার পাশে গলি দিয়েই কিন্তু উঠে দোতলার উপরে ওর স্যালনটা। রিয়াঙ্কা ওর নাম, ও আমার স্কুলের ছোটোবেলাকার বান্ধবী। তো ওর সাথেও আমার এখন বহু বছর পর দেখা হবে। এখন সবার সংসার কাজ নিয়ে ব্যস্ত, তো সেইভাবে কারোর সাথে মিট হয় না। বাট যেহেতু ও চেনা জানা আছে তো ওর কাছে আমি ট্রাস্ট করেই এসেছি। আমি সার্ভিস নিয়ে খুবই স্যাটিসফাই। তো আমি ওর স্যালনটা একটু ভিতর দিক ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা। আর যেহেতু পুজোর টাইমে তো প্রচণ্ড ভিড় থাকে, তো সেই ভালোভাবে আর কি ভিডিও করতে পারলাম না। যেটুকু পেরেছি আমি দেখাচ্ছি। এখানে একটা কিন্তু ফেসিয়ালের রুম আছে ভিতরে, যেহেতু কাজ হচ্ছিল বলে আমি ভিতরটা ঘুরিয়ে দেখাতে পারিনি বা ক্যামেরাটা নিইনি, কাজ হচ্ছিল বলে, তো বাইরে দিয়েই দেখালাম। আর এটা ওর পুরো স্যালনটা। এখানে কিন্তু প্রচুর কিন্তু সবাই মিলে কাজ করছে। এখানে যারা কাজ করছিল ওরাও খুব ভালো ছিল, খুব ভালো সার্ভিস ওদের। তো আমি গিয়ে তো খুবই স্যাটিসফাই হয়েছি। তো আমি নিজেও কাজ করিয়েছি, তো আমি কি করাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আমার এটা ফার্স্ট টাইম কিন্তু একটা স্যালনে এসে একটা ট্রিটমেন্ট নেওয়া বা স্যালনে এসে নিজের নিজেকে নতুনভাবে দেখবো বা কিছু করব। আমার কাছে এটা ফার্স্ট টাইম। আমি কোনোদিনও আগে সেইভাবে পার্লারে যাইও নি বা কোনো কিছু করাইনি বা করাই না। তো এবারে আমি আজকে একটা নিতে এসেছি যে একটা হেয়ার ট্রিটমেন্ট নেব। আমি কি করালাম, স্ট্রেটনিং, স্মুথনিং না ক্যারাটিন না বোটক্স, কি করিয়েছি সেটা জানতে হলে তোমাদের ভিডিওটা দেখতেই হবে। তো ওখানে করার জন্য পুরো প্রসেস শুরু হয়ে গেছে। ফার্স্টে আগে ওরা আমার হেয়ারটা ভালো করে ওয়াশ করে নিল। আর চুলটা আমার খুবই বাজে অবস্থা ছিল, কারণ আমি কোনোদিনও পার্লারে গিয়ে কাটিংও করাইনি। সত্যি কথা আমার ফার্স্ট টাইম কিন্তু একদম এক্সপিরিয়েন্স, কোনো স্যালনে গিয়ে এরকম হেয়ারের কোনো কাটিং করা বা হেয়ারের কোনো তোমাদের ট্রিটমেন্ট নেওয়া। তো সেই জন্য প্রথমে ওরা আমার হেয়ারটা ওয়াশ করে আবার ড্রাই করে নিল। আর এই যে রিয়াঙ্কা আমার বান্ধবী, ও দেখো হাসছে, ও হচ্ছে এই স্যালনের ওনার। তো ও এবার আমার হেয়ার ট্রিটমেন্টটা শুরু করবে। তো আমি যা ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছিলাম সেই ভিডিওগুলো অ্যাটাচ করেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে হেয়ারটা পুরো ফুল ড্রাই করে দেন ওরা পার্টিশন ভাগ করে নিল। নেওয়ার পরে ও এখন করবে। আর অ্যাকচুয়ালি আমি কি করেছি তোমাদের বলেই দিই, আমি একটা ক্যারাটিন ট্রিটমেন্ট নিয়েছি।
তো সেটাই করলো। প্রথমে ওরা একটা ক্রিমের মতো ইউজ করলো, দেন আমাকে একটা শাওয়ার ক্যাপ পরিয়ে দিয়েছে। দেখো এটা পরিয়ে মিনিমাম আমাকে আধ ঘন্টা 45 মিনিট ওয়েট করেছে। এরপরে আমার কিন্তু ক্রিম অবস্থায় যে হেয়ারটা ছিল, যেটা ওরা ইউজ করেছিল, তারপরে সেই ক্রিম অবস্থায় হেয়ারটাকে হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু পুরো শুকিয়ে নিচ্ছে। শুকিয়ে নিয়ে তারপরে যে নেক্সট প্রসেস করবে, কি করবে আমিও জানি না। তো দেন আমি এখানে একটু ফাঁকা ছিল, তখন একটু ভিডিও করে নিয়েছিলাম, জাস্ট তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম ওর স্যালনটা। আর তোমরা আসলে অবশ্যই এখানে ভিজিট করতে পারো, খুব ভালো সার্ভিস পাবে আশা করি। আমার তো খুবই ভালো লেগেছে, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। আর যেহেতু বান্ধবী বলে বলছি না, সত্যি অনেস্টলি বলছি খুব ভালো ছিল। আমার পুরো হেয়ারটা কিন্তু সেকশন বাই সেকশন ভাগ করে নিয়ে কিন্তু আয়রনিং করছিল। তো এটা হলো আমার ফাইনাল রেজাল্ট তোমাদের দেখাচ্ছে। আর আমার হেয়ারটা খুবই থিন হেয়ার, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। আর আমার হেয়ারটা খুবই বাজে অবস্থায় ছিল আমি যখন এসেছিলাম। আর কাজটা হওয়ার পরে এতটা ভালো লাগছিল, খুবই সফট অ্যান্ড সিল্কি লাগছিল। আর আমার হেয়ারটা খুব ড্যামেজ হয়ে গেছিলো, ওই জন্যই বিশেষ করে আসা। আর পুজোর সময় হোক বা যে কোনো টাইমে নিজেকে একটু নতুনভাবে দেখতে কিন্তু সবারই ভালো লাগে। আর আমার তো কিন্তু এটা পুরো ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স ছিল, তো আমার একটু বেশি এক্সাইটমেন্ট ছিলাম আমি। আর যেহেতু একটা স্যালনে এসে একটা সার্ভিস নেব, তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, হয়ে উঠছিল না। তো করে আজকে আমি খুবই স্যাটিসফাই। আর এখানে আমি আর আমার বান্ধবী দুজন মিলে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এটাই হলো আমার ফাইনাল লুক। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই।